রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। তাই দিকে রাজপ্রাসাদ রামনগরে আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আম বাগানের দিকে আগমন করতে চলেছে। আগমন করেছে আর ওদিকে কুলপুর বৈশিষ্ট্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে শিক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যা করতে আছেন। তাই দিকে
রাজা দশরথ ওই ছেলে সুমিত্রা আম বাগানের দিকে করছেন আগমন। কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের গুরু গুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করবো? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাবো না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমের দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্রবিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনীতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রম যেতে হবে, না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে। সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে নজর দেয়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে শুভ এবং মারিচ 2 রাজপোষযজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজপোষকে বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
বধ করেছো, ঠিক করেছো। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা শুভ মানুষকে বধ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যোগ্য অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যোগ্য অনুষ্ঠান শুরু করুন। গানের স্কুলে বাবুর মাই পড়ুয়া ফেলে
আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন চলেছিলেন মিছিলার দিকে। আর ওদিকে মিছিলার রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজসভায়, অতাই ধীরে ধীরে রাজসভায়, ও রাজা করে না গো মন, রাজা করে না গো মন।
ওরে ভাই ওরে ভাই ওরে ভাই Thank you.
বড় ভাই রাজকুমার বরেরা ওই তো সমস্ত রাজকুমার সাগর সবার দিকে আগমন করছে। আনন্দ করিবারে চলে আরে রাজা ভাইস বলে দিলে চলো সবাই করিয়া আজ নৃত্য করে কাপাই সর্বত্রী চলো সবাই করিয়া আজ নৃত্য করে কাপাই
রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর্ষ সভা যে শিবের জন্য ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসন আসন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আরেকটি এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। শুভ প্রভাত রত শুভ বিহারী রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম রাম সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম। মঙ্গলধারী প্রভাত সুদন্ত দত্ত দক্ষিণ বিহার রাম সিয়া রাম জয় রাম সিয়া রাম রাম সিয়া রাম জয় রাম সিয়া রাম। আসন আসন ঋষিশ্রেষ্ঠ আসন গ্রহণ করুন। আজকে এই সংঘর্ষ ভাই এই শিবের আহ্বান যে ভঙ্গ করবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসন আসন ঋষিশ্রেষ্ঠ আসন গ্রহণ করুন। আর এদিকে সংঘর্ষ দিকে সীতার মিলা মান্ডবী সন্ধি ও সমস্ত প্রজাবাসীগণ আগমন করছে।
তোমার চরণে শত কোটি প্রণাম। এসো এসো মাসিটা আসন গ্রহণ করুন। আজকে তোমার সৌমর সভা, এই সভায় অর্জন ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সৌমর সভায় এই শিবাকে অর্জন ভঙ্গ যে করবে, তার সাথে আমার একমাত্র কন্যা সীতার দেব বিবাহ। তাই ছিল রাজকুমারগণ, তোমরা সকলে এক এক করে ভাঙবে। উপহাস না করলেই ভালো হয়। স্বর্গমর্ত দেশ বিদেশ থেকে বড় বড় রাজা ও রাজকুমার আমার শর্ত মেনে নিয়ে এই সভায় এসেছেন। আমি দেখছি এই সভায় শুধু মানবের ওই দেবতা রয়েছেন, কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই ঘরে আসলে বীর একজন নই। শিলা অপরাধ বীরের কথা কেউ বলাতে পারেনি। আজ আমার দুঃখের সাথে ওই সীমা নেই। আজ আমি দেশের চাকর থেকে চারিদিকে কাপড় করে দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, এরকম কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জন, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন। আপনি এরপর না জানেন আমি দাদা দিদি করে বলছি, যদি আমার বুড়ো আমরা গেছেন তাহলে আমি অবদান কেন পুরো প্রমাণটাকে আমি হাতে তুলে দিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাগ্য করো। শ্রীরাম এই হরধন করেছে ভঙ্গ। অবসিতা এসো এসো, শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরা কোথায় আছিস? এই বিবাহের আয়োজন করো। তাকে স্বামীর রূপে বরণ করো মা।
এর জন্য সালাম তার গন্তব্য আর তোর ঢক নাই, গোলাটাই তোরটা ঢোকায় নিয়েছি। শুনেছিস তো গল্পটা, জনক রাজার বেটিকে আমি বিহা করে দিল। সালা শুনেলে আমি পুই জায়গার বহালকে যাইয়েছি রে আরে কতলা থেকে। সালা দুটা ওদের উপায়ে ভুলে গেছি, অসভা বলতে হতে সংঘর্ষ ভাব ওঠে। এ বাবু আমি তো বলবই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন সালা একটাও ব্রাহ্মণ আসি নাই, আর কি করে জানবো যে তুই ধর্ম ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জীবিকে যাই বুঝলি, আমার বড়িটাকে তুই কম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি বুঝলি। শুনেলে আজ যদি আমি সীতাকে বিয়ে করতে পারছি না, তাহলে পুই জায়গার বাড়াল আনিয়ে দিন সে দিবে না। আর পোলট্রি মাংসের ভাজা পালংকে বসে সালা ঠেঙ্গা ডলাই ডলাই খাটিয়া তো দেখি, তুই আজ নাই তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু, তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল, তো হলেও নাই বলছিল। শুনিলে কত সব বান্ধে হাইদিকে ভাগেতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল। বলছে কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনিলে লোকের মেয়া ছেলেকে রান্না আজকাল বিপদটা শুনছিল, দোকান দিকে রেপ কাছে পুরলার কোনটি। শুনিলে ওইদিকে আর বৌদিকে আছে, ওকে ডাকিয়ে নিচ্ছ চোখন থেকে কুলা নিয়ে আসে বসেছে। আই শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছি না, সকাল তোকে এক থেকে দিলে সে দিয়ে দিব বুঝলি না, আর তোকে এমন বনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমরা কি কার বনাই দিবে বাবু? এই শুনিলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। বাবু আধার কার্ড শুনেছি, ভাতার কার্ড শুনে নাই কবু। ঠিক আছে শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে দুর্লভকে টাকিয়ে মারি। কমিটির কাছে বিশেষ অনুরোধ, কমিটির কাছে বিশেষ অনুরোধ। আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁটা দিতে পারেছিল আর দুটা গান বলা করা দিতে পারেছিল, তো তোকে 7 দিন মুড়ির চিন্তা করতে হবে না, বুঝলি না? ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা তো লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলে তারপর ঘর থেকে চলে যাবি। ঠিকই আছে। ভালোই তো গান বলছি, বলছি একটা শহর থেকে বলতো মাইরি আমাদের নেশাটা 40% ছিল না, এখন 96% হয়ে গেল মাইরি। বলছি আরেকটা বল শুনবো নাচবি তো। পায়খানে টাকা
পিঠাটায় শোনাছে মাইকি যে তাই নাচে নাচে গাছে ডুবি যায় সবার মনে চরু ফিরে চরু বলছে সকাল হয়ে গেল বাবু ঠাকুরটা তো আলো নাই সালা মনে হচ্ছে আমি হরিবন্দিকে বিহাগরটা করবে বলছে তোর দিনে নম্বরটা আছে এ ভুকু শুনিল ভাই আমার মোবাইল নেই কাল কি হয়েছে জানিস না কি হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কাল আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিটটাই ডিলিট হয়ে গেছে কি কথা বলছিল ভাই আরে ভাই কি বলবি তাহলে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনেলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করব বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনেলে মনে হচ্ছে ওই সাংঘাতটার যে নম্বরটা আছে চলো সে যাবো সাংঘাত এ সাংঘাত রাখাইছি না মায়েরি কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না আমার মনে আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা করে কোন ঠাকুরকে কোথায় আছে দেখ তো ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে তার জন্য ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তার কাছে যাই ফোনটা আছে না নাই এটা ফোনটা দেখে আছে না নাই মায়েরি আছে এই তো কইলো এইখানে টাওয়ারই নাই তো এ মায়া ওইদিকে যাইটুকু দেখি এইখানে এক কোটি আসিয়েছে কই লাগছিল হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগবে হ্যাঁ লাগিয়েছে ওই ওটা চলো হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি নাই জানো আজ সিটার বিয়া বটে তুমি কইছো রে বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ নাই যে পূজা করতে আমি তো দিলসে দিবানা খাই ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো নাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে আরে বাবা আসছি মোটরসাইকেলে মনে হচ্ছে তেল নাই তো যাই হোক আমি পৌঁছে যাচ্ছি ফোনটা রাখ ঠাকুর অত মন্ত্র খাও না নাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে না রে বাবা আমি বা মনে জানাবছি অত টেনশন নেওয়ার দরকার নাই তো এখনই আমি আসছি ফোনটা রাখ ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা थोड़ा सा रोकिए मारी सुनील ठाकुर हमদের কপালটা দেখে একটু বলে দাও না মারি আজকে আমাদের কন্যা জুটবে কেন নাই শুনিল যদি কপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর কত দিকে আছে দেখি কপালটা দিকে আন এদিকে কপালটা রাম 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 এরে বাবু তোর কপালে কন্যা কি তোর কপালে বিধবা জুটবে না এ ঠাকুর ১ টাকা বাড়ান দিব মারি ১০০ টাকা করে দিব তাও একটা আমাকে কন্যা জুটি আনবে কত ঠিক আছে ও আগেই বলে পাচ্ছি ঠাকুর
ও আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলা ছড়বো নাকি বাবু তোর বেড়ে যেটা ছেড়ে তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মায়েরি তোর যা শরীর মনে তুই কোনো সরকারি চাকরি করি তোর কপালটা দেখেলি একটু বাবু তোর কপাল আছে তবে মায়েরি তোর কপাল যেটা আছে না ও নাতে গিলে একটাও নাই এটা অমন বললে চলবে না আমি ভাই আমরা 2 টাকা বেশি দিব 100 টাকা দিব আমাকে কোনে টাকা ইম্পর্টেন্ট ভাবে দেখে দিবি টাকু তো ঠিকই আছে শুনলে আগে বিহার কাজটা আমি শেষ করে নিই তারপরে তোদের সঙ্গে কথা বলবো কেমন একটু যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার তো 30 সেকেন্ড নেশা হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা এই বাবা কোনাটাও ঠিকই বসিয়েছে যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে বিয়াগত সম্পন্ন করে আমি চলে যাবো বাবা বুঝলি বাবা ঠিক আছে বলো ও বদল করবো না তবে তোদের বিয়াগত সম্পন্ন হয়ে যাবে ঠিক আছে গোলমালা বদল করো এখন এই ফুলের মালা পরাও মধুর গলে গো সিঁদুর বনাবে সামনে হরি হরি বলে গো আমরা বলেছি তাদেরকে তো ফেরাটাও দিয়েছি ওরা দিকে ধরে আর 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিলে বুঝলি এইদিকে আহিত কিনে তো আমরা কি বেকার যাবে নাকি 2টা গান বল তোরা গান ছাড়বো নাই তোরাকে বিহা করে নিয়ে ঘর করিয়ে চলে যাবো বুঝলি ঠিক আছে চলো 2টা গান বলা যাবে কেমন বলো मने का ज्योति सबसे लगा लो प्रीति ये गया निशा मने का ज्योति सबसे लगा लो प्रीति कहीं लगे दिया তোর বিনা রে লাগে দিয়া না পরে যাব শুনি তোর বিনা রে
বারে 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 সকলকে শতকরি প্রণাম জানিয়ে শতকরি আদিবাসী জঙ্গলমহল চৌধুরী রাস্তার সন্দেহ রঙের শ্রী গণন রাম লক্ষণ ভরত চন্দ্রঘোষের বাল্যলীলা হইতে